This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। কসবা ল কলেজে 25শে জুন আপনারা জানেন সেদিন গণধর্ষণের ঘটনা ঘটে। সেখানে 25শে জুন কসবা ল কলেজে উপাধ্যক্ষের হাজিরা ঘিরে বিতর্ক। রেজিস্টার্ড যে কপি, রেজিস্টার্ড যে খাতা, সেই খাতায় দেখতে পাওয়া যাচ্ছে যে ছবি, তাতে 25শে জুন 9:50-এ তিনি কলেজে ঢোকেন। ভাইস প্রিন্সিপালের কথা বলছি, কলেজ ছেড়েছেন তিনি 9:50-এ, কিন্তু AM PM লেখা নেই। এই মুহূর্তে আপনারা দেখছেন, আমি বিগ বলে পিসিআরকে বলবো, পিসিআর বিগ বলে একবার প্লে করতে সেদিনের সেই রেজিস্টার কপি। সেখানে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন ভাইস প্রিন্সিপালের উপস্থিতি। আপনারা দেখুন 25 তারিখ 25শে জুন তিনি এসেছেন 9:50-এ, অ্যারাইভাল 9:50, ডিপার্চার 9:50, কিন্তু এখানে কোনো এম বা পিএম লেখা নেই। যদি ধরে নেওয়া যায় অন্যগুলোতেও AM PM লেখা নেই, ফলে টেকনিক্যালি বাই ডিফল্ট এটা AM এটা PM। তাহলে তিনি যদি 9:50-এ কলেজ থেকে 25শে জুন বেরোন, তাহলে যখন ওই ঘটনা ঘটছিল সেই সময় তিনি কলেজে উপস্থিত ছিলেন। আরও একটা বিষয়, আপনারা যদি 28 তারিখ 26 তারিখের দিকে তাকান, তাহলে দেখবেন সেখানে লেখা আছে 9:30 এবং সেখানে তিনি বেরোচ্ছেন 8:30। কেটে হাফ ডে করা হয়েছে, কেটে 10:15 করা হয়েছে। যদি AM PM মেনশন নাই করা হয়, তাহলে এক্ষেত্রে 8:30 PM কেন লেখা? তাহলে 8:30 PM। পিসিআরকে বলবো আরো একবার বিগ বলে দেখাতে, আরো একবার পিসিআরকে বলবো, যেটা দেখাচ্ছিলাম আপনাদের আরো একবার বলি, সেটা হচ্ছে যদি AM PM এর কোনো অভ্যাস না থাকে, লেখার অভ্যাস না থাকে, তাহলে এইখানে 8:30 PM লেখা হলো কেন? হঠাৎ করে কোনোখানে AM PM না লেখা থাকলে এখানে PM কেন? বেশ কয়েকটা সংশয় রয়েছে। আমার সহকর্মী দীক্ষা ভুইয়ার কাছে আমি আরো একবার যাবো। দীক্ষা, AM PM লেখা নেই, ফলে বোঝা যাচ্ছে না, টেকনিক্যালি ধরে নি, কিন্তু 26 তারিখ আবার PM লেখা কেন? অনেকগুলো ধোঁয়াশা রয়েছে। এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে এই বিষয়ে? আমাদের হাতে যে খাতাটা এসছে, রেজিস্টার খাতাটা, সেখানে দেখা যাচ্ছে ওপরের পেজে আমরা যদি দেখি, দেখা যাবে ডক্টর নয়না চ্যাটার্জি, অর্থাৎ তারই এটা রেজিস্টার বুক। সেখানে জুন মাসের 1 তারিখ থেকে কিন্তু 26 তারিখ 27 তারিখ পর্যন্ত অবশ্যই সেটা লেখা রয়েছে। তারপরে কলেজ বন্ধ ছিল ঘটনার পরে তদন্তের স্বার্থে। আমরা প্রথম দিন থেকেই যদি দেখে থাকি তিনি কখন ঢুকছেন এবং কখন বেরোচ্ছেন। প্রথম দিনে সানডে ছিল, সুতরাং ছুটি। পরের দিনে 1টা লেখা আছে এবং পরে লেখা আছে 4:30। কোনোটাতেই AM PM নেই। তার মানে তিনি রাত্রেবেলায় নিশ্চয়ই কলেজে ঢুকছেন না, অর্থাৎ রাত্রির ও যদি AM ধরি বা PM ধরি, অর্থাৎ তাহলে এনাদের বুঝতে হবে যে এই ল কলেজের ভাইস প্রিন্সিপাল AM PM কোথাও মেনশন করেননি। আমরা কিন্তু 25 তারিখ পর্যন্ত সেটাই দেখতে পাচ্ছি। এবার আসি 25 তারিখের ঘটনা। যেদিন ঘটনাটি ঘটেছে অভিযোগকারিনীর বয়ান অনুযায়ী, সেখানে সন্ধ্যে 7:30 থেকে রাত্রি 22:50, অর্থাৎ রাত্রি 22:50 10:50 পর্যন্ত তার ওপরে নির্যাতন চলেছে এবং নিরাপত্তা রক্ষীর ঘরে ঢুকিয়ে এবং মেন গেট বন্ধ করে। যদি 9:50 AM ধরি তিনি ঢুকেছেন এবং 9:50 PM এ তিনি বেরিয়েছেন, তাহলে ঘটনার সময় ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায় কি কলেজে ছিলেন? এই প্রশ্ন রয়েছে, তার উত্তর তিনি দিতে পারবেন। আর যদি দেখা যায় না তিনি সকাল 9:50-এ ঢুকে 9:50-এ বেরিয়ে যান, তাহলে ধরতে হবে তিনি গেটে নেমে গেট থেকেই তিনি বেরিয়ে গেছেন, কারণ তার ঘর কিন্তু 1 তলায় নয় 4 তলায়। অর্থাৎ ভাইস প্রিন্সিপাল যদি 9:50-এ নামেন, তিনি কলেজের গেট থেকে ফিরে গেছেন। এর উত্তর একমাত্র ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায় ছাড়া কেউ দিতে পারবেন না। কিন্তু আশ্চর্যভাবে তার পরের দিন, অর্থাৎ যখন অভিযোগকারী অভিযোগ করে নিয়েছেন, মানে 26 তারিখ 9:30 এবং 8:30, অদ্ভুতভাবে প্রথম একটা PM লেখা হলো। অ্যাবসলিউটলি, সেটাই আমি দর্শকদের বলছিলাম, প্রথম 8:30 PM লেখা হলো, তারপর কেটে হাফ ডে লিখে দেওয়া হলো কেন? এক্স্যাক্টলি, এটাই এই প্রশ্নের উত্তর একমাত্র ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায় দিতে পারবেন। কিন্তু তাকে আমরা ফোনে ধরে যখন জিজ্ঞেস করতে, আমরা অফিসিয়াল যখন ধরছে, তখন তিনি ফোন কেটে দিচ্ছেন। কিন্তু 27 তারিখে আমরা যখন খবর পাই এবং কলেজের সামনে দাঁড়াই, তখন ভাইস প্রিন্সিপালকে ধরা হয়। তিনি বলেছিলেন তিনি ঘটনাটা কিছু জানেনই না, অর্থাৎ 27 তারিখ সকালবেলায় নিরাপত্তা রক্ষীর কাছ থেকে তিনি একদমই তাই, তিনি বলেছেন তিনি কিছু জানেন না। কিন্তু আজকে এই রেজিস্টার কপি সামনে আসার পর পিসিআর থেকে আমার সহকর্মীরা বারবার যখন তাকে ফোন করার চেষ্টা করছিলেন, প্রথমে তিনি কেটে দেন, তারপরে উনি সুইচড অফ করে দেন। ফলে এই প্রশ্ন যেটা উঠছে, যে সংশয়, সেই সংশয়, সে প্রশ্নের উত্তর আমরা নিয়েই ছাড়বো। আপাতত দীক্ষা, তোমার ধন্যবাদ।